বিভিন্ন ধরনের ওষুধ, কেমিক্যাল, স্প্রে সব কিছু করার পরও কোনো প্রকার ইঁদুর, তেলাপোকা, মাছি, মশা, টিকটিকি থেকে কোনো প্রকার আপনারা রেহাই পাচ্ছেন না। আজকের এই জিনিসটি শুধুমাত্র আপনি করে দেখুন, ইনশাল্লাহ চমকের মতোই আপনার ঘর থেকে সব ধরনের মাছি, মশা, ইঁদুর, তেলাপোকা চিরতরে গায়েব হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, এখন প্রচণ্ড বর্ষার মৌসুম, আর এই বর্ষার মৌসুমে মাছি, মশা, ইঁদুর, টিকটিকি আমাদের প্রচণ্ডভাবে বিরক্ত করে। আর এটার কারণে আমরা যে কাজটা করে থাকি, আমরা বাহির থেকে মাছির ওষুধ ব্যবহার করে থাকি অথবা কেমিক্যাল ব্যবহার করে থাকি, স্প্রে ব্যবহার করে থাকি। কোনো কিছুই করা লাগবে না দর্শক, শুধুমাত্র 2 টাকার দামের একটা শ্যাম্পুর সাথে এই কয়েকটা জিনিস আপনারা মিশিয়ে আপনাদের বিভিন্ন জায়গায় একটু স্প্রে করে দেখুন। নিমিষে দেখবেন দর্শক, টিকটিকি, মাছি, মশা, ইঁদুর চিরতরে গায়েব হয়ে যাবে। দর্শক, এখানে আমি যে শ্যাম্পুটা ব্যবহার করেছি, আমি একটা কালারিং শ্যাম্পু ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। বাট আমি যে শ্যাম্পুটা আপনাদের দেখিয়েছিলাম, এটা আমার কাছে ভালো লেগেছে। এটির স্মাইলটাও ভালো। আবার দেখা যাচ্ছে যে কি এটা ব্যবহার করার পর বিশেষ করে মাছি আর টিকটিকির যে একটা অতিষ্ঠ যন্ত্রণা, সেটা থেকে আমি অনেকটাই মুক্তি পেয়েছি। এই যে শ্যাম্পুটার সাথে দর্শক আমি সামান্য একটু পানি মিশিয়ে তারপরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি একটা সাইডে দর্শক এই শ্যাম্পুটা আমি রেখে দিলাম। তারপর আমি যে কাজটা করব দর্শক, এখানে আমি একটা লাল পেঁয়াজ ব্যবহার করতেছি। অবশ্যই চেষ্টা করবেন লাল পেঁয়াজটাই ব্যবহার করতে। আদিকালে আমাদের মা চাচিরা কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ, কেমিক্যাল ব্যবহার করতো না। তারা এই যে ঘরোয়া যে পদ্ধতি, এসব ব্যবহার করে কিন্তু বিভিন্ন ধরনের কীট পতঙ্গ থেকে কিন্তু তারা রেহাই পেত। আর এর মধ্যে আমি দেখেছিলাম দর্শক, এই যে পেঁয়াজটা আমি ব্যবহার করতেছি, অবশ্যই চেষ্টা করবেন লাল পেঁয়াজটা এখানে একটু ব্যবহার করতে, তাহলে ফলাফলটা একটু বেশি পাবেন। একটাই পেঁয়াজ যথেষ্ট, এর থেকে বেশি একদমই নেওয়ার দরকার নেই এখন, কেননা প্রচণ্ড পেঁয়াজের দাম। সো দর্শক দেখুন, ছোটো একটা পেঁয়াজ নিয়েছি। এখন আমি যে কাজটা করলাম, পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে তারপর এটাকে গ্রেটারের সাহায্যে ভালো করে একটু গ্রেটার করে নেবেন। চেষ্টা করবেন যতটা সম্ভব এটাকে ভালো করে গ্রেটার করে নিতে, যাতে এটা নির্যাসটা বেরিয়ে যায়। সো এভাবে আমি খুব ভালোভাবে গ্রেটার করে নিয়েছি। আপনারা চাইলে ব্লান্ডার করে নিতে পারেন। যদি ব্লান্ডার করতে করেন সেক্ষেত্রে কোনো প্রকার পানি ব্যবহার করবেন না, পানি ছাড়াই পেঁয়াজটা ব্লান্ডার করে নেবেন। দর্শক দেখুন, এভাবে আমি সামান্য একটু পানি নিয়েছি, আর এইখানে আমি প্রায় হাফ কাপ পানি ব্যবহার করেছি। আপনারা যদি এই স্প্রেটা একটু বেশি তৈরি করতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন। তার সাথে দর্শক শ্যাম্পুর পরিমাণটা একটু বাড়াতে হবে, আর পেঁয়াজের পরিমাণটাও একটু বাড়িয়ে নিতে হবে। যেহেতু আমার আগে থেকে করা আছে, সো আমি অল্প করলেই যথেষ্ট। তারপর আমি এখানে যে গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যাড করব দর্শক, যেটা দিলে ইঁদুর, মাছি, মশা, টিকটিকি চিরতরে চলে যাবে শুধু এটার গন্ধ শুনলে, আর সেটা হলো কর্পূর। অবশ্যই চেষ্টা করবেন আপনারা কর্পূরটা ব্যবহার করতে। কথা হচ্ছে, অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আপু কর্পূরটা কোথায় পাবো? প্রিয় দর্শক, যে কোনো দোকানে আপনারা যদি কর্পূর বলেন, মোছামাছি, ইঁদুর মারার কর্পূর, তাহলে কিন্তু তারা দিয়ে দেবে। কর্পূরটা দেওয়ার পর দর্শক আপনারা পানির কালারটা দেখতেছেন একটু ফ্যাকাশে ফ্যাকাশে ভাব হয়ে গেছে। সো এরকমই কালারটা আসবে। আর কর্পূর দেওয়ার পর সাথে সাথে চামচের সাহায্যে এই কর্পূরটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। এখন কথা হচ্ছে, আমি তো এখানে কর্পূরের পাউডার ব্যবহার করেছি দর্শক। এটা কিন্তু কর্পূরটা একটু শক্ত জাতীয়, ছোট ছোট দানা আকারের হয়। আর এটাকে আপনারা যে কাজটা করবেন, খুব ভালোভাবে শক্ত কিছু দিয়ে এটাকে গুঁড়ো করে নেবেন। অবশ্যই চেষ্টা করবেন এটাকে গুঁড়ো করে নিতে। আর এটা গুঁড়োটা এমনভাবে করবেন যাতে এটা একেবারে পাউডারের মতো মিহি হয়ে যায়। তারপরে এখানে আমি যে জিনিসটা ব্যবহার করতেছি দর্শক, এটা হলো আগ্রা পাউডার। আর অবশ্যই এখানে যদি আপনারা ইঁদুর দমনটা করতে চান তাহলে এই পানির সাথে 100% আগ্রা পাউডারটা আপনারা ব্যবহার করবেন, তাহলে ইঁদুর থেকে যে একটা যন্ত্রণা, সেটা থেকে আপনারা চির মুক্তি পাবেন। দর্শক, আগ্রা পাউডার দেওয়ার পর দেখুন এটাকে আমি খুব ভালোভাবে মিশাচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত এই আগ্রা পাউডারটা ভালোভাবে মিশবে না, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। দর্শক, আমি আরেকটা কথা বলি, এই ইঁদুর, বিশেষ করে ইঁদুর আর তেলাপোকা যদি মুক্তি পেতে চান, অনেকে হয়তো বা স্প্রেটা করতেও না চান, সেক্ষেত্রে পানির পরিবর্তে দর্শক আপনারা এখানে চানাচুর অথবা ব্রেডের স্বাদও এই যে উপকরণগুলো আমি নিয়েছি এগুলো মিশিয়ে তারপর আপনারা বাটি করে একটা জায়গায় রেখে দিতে পারেন। ছোট ছোট বাটির মধ্যে রেখে বিভিন্ন জায়গায়
জায়গায় যখন রাখবেন দেখবেন দর্শক তেলাপোকাও থাকবে না, ইঁদুরও থাকবে না, টিকটিকিও থাকবে না। যেহেতু এই যে ওষুধটা আমি তৈরি করতেছি বিশেষ করে দর্শক মাছি, মশা, তেলাপোকা এইসব থেকে আমি মুক্তি পাওয়ার জন্য, সো সেক্ষেত্রে আমার কাছে স্প্রেটা একটু ভালো লাগে। বিভিন্ন জায়গায় স্প্রে করলে মাছিটা কিন্তু একেবারে থাকে না, মাছির যন্ত্রণা থেকে আমরা অনেকটাই কিন্তু মুক্তি পেয়ে যাব। তারপর আমি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যাড করতেছি দর্শক, সেটা হলো লেবু। লেবুতে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড থাকে এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দূর করতে এই লেবুটা 100% কাজ করে। এই লেবুর প্রায় আমি অর্ধেক নিয়েছি, আপনারা দেখেছেন, সমস্ত রসটাই আমি এই পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কেননা জীবাণু ধ্বংস করতে এই বর্ষার মৌসুমে এই লেবুটা 100% কাজ করে। এই লেবু দর্শক আপনারা ব্যাচিংয়ে এবং বিভিন্ন জায়গায়ও কিন্তু রাখতে পারেন, তাহলে কি এই যে জীবাণুর যে একটা প্রভাব থাকে সেটা দূর হয়ে যাবে। এইভাবে দর্শক আমি সমস্ত খোসাটা নিয়ে নিলাম। তারপর এই খোসাটা কি ফেলে দিবেন দর্শক? এটা কখনোই ফেলবেন না। অনেক সময় বিভিন্ন ধরনের তরকারি কাটি, মাছ কাটি, আমাদের হাতের নখ অথবা হাতের চামড়া কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, তখন আপনারা এই যে লেবুর খোসাটা, সুন্দর খোসা দিয়ে কিন্তু একটু মাসাজ করতে পারেন, দেখবেন দর্শক আপনাদের হাত থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। যাই হোক দর্শক, এইদিকে কিন্তু সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে প্রায় 10 মিনিটের জন্য আমি একটু রেস্টে রাখবো। রেস্টে রাখার উদ্দেশ্য হলো, যেহেতু এখানে আমি কয়েকটা উপকরণ অ্যাড করেছি আর এই উপকরণগুলোকে যাতে সমস্ত কিছু পানির সাথে ভালোভাবে মিশে যায়, সেজন্য আমার এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রাখা। তারপর রেস্টে রাখার পর আমি যে কাজটা করব দর্শক, এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব, যেহেতু এখানে কয়েকটা উপকরণ দেওয়া হয়েছে। আর এই স্প্রেটা দর্শক খুবই গুরুত্বপূর্ণ, এটা একদম বাইরের কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে একটা স্প্রে তৈরি করে নিলাম। এটা কারো কোনো ক্ষতি হবে না। অনেক সময় বাহির থেকে আমরা যে স্প্রেগুলো নিয়ে আসি মশা মারার জন্য, মাছি মারার জন্য, এই স্প্রে গন্ধেতে কিন্তু আমাদের বাচ্চাদের ক্ষতি হতে পারে অথবা মুরব্বীদেরও কিন্তু অনেক সময় অনেক ক্ষতি হতে পারে। এই ক্ষেত্রে আমি মনে করব যে ঘরোয়া এই স্প্রে যদি আপনারা তৈরি করে ব্যবহার করেন, ইনশাল্লাহ দর্শক আপনারা নিজেরাও নিরাপদ থাকবেন এবং বাচ্চাদেরও নিরাপদ রাখবেন। এই যে দর্শক, এই শ্যাম্পুটা আমি এখন যে কাজটা করব, এটা চামচের সাহায্যে আমি আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর যে পানিটা আমি তৈরি করেছি আপনারা দেখেছেন যে কয়টা উপকরণ দিয়ে, এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। এটা ছেঁকে নেওয়ার উদ্দেশ্য হলো, যেহেতু একটা বোতলে করে এটা স্প্রে মতো করে আমি ব্যবহার করবো, সেক্ষেত্রে এখানে যে খোসাগুলো রয়েছে এগুলো থাকলে স্প্রেটা ভালোভাবে করতে পারবো না, বিভিন্ন জায়গায় কিন্তু এই জিনিসটা পড়তে পারে। সো সেই ক্ষেত্রে আমি এটাকে ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। দর্শক দেখুন, এইভাবে আপনারা খুব ভালোভাবে এটাকে ছেঁকে নেবেন। আপনারা চাইলে এখানে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন, চাইলে এখানে ডেটলও ব্যবহার করতে পারেন, কারণ ডেটল, ব্লিচিং পাউডার এগুলো বিভিন্ন ধরনের জীবাণু ধ্বংস করতে অনেকটাই কাজ করে। সো দর্শক, আমি এখানে দিইনি, যেহেতু এখানে আমি লেবুর রসটা ব্যবহার করেছি আর আমার কাছে লেবুর রসটাই খুবই ভালো লাগে। আর এইভাবে শ্যাম্পুটা দেওয়ার পর যে কাজটা আপনারা করবেন, খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আমি আবারও বলতেছি দর্শক, আমি যে শ্যাম্পুটা ব্যবহার করেছি এটা ব্যবহার করাতে আমি একটু ভালো উপকার পেয়েছি। সো আপনারা চাইলে এখানে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন, হয়তো বা এমন শ্যাম্পু নাও পেতে পারেন, আর বাজারে কিন্তু এই শ্যাম্পুগুলো পাওয়াই যায়, কোনো সমস্যা না। আর এইভাবে দর্শক দেখুন, চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে শ্যাম্পুর যে ফেনাটা, এই ফেনা ভাবটা চলে আসে। এই ফেনা ভাবটা আসার পর দর্শক এইটাকে আপনার যে কাজটা করবো, অনেকক্ষণ ধরে একটু রেস্টে রাখবেন, যাতে ফেনা ভাবটা পরবর্তীতে একেবারে মিশে যায়। মিশে যাওয়ার পর আপনারা একটা বোতল নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা স্প্রে করবেন। বিশেষ করে দর্শক, কিচেনে যখন স্প্রে করবেন আপনারা দেখবেন যে একটাও মাছি থাকবে না, মাছির বংশও থাকবে না। বিশেষ করে মোছা, মাছি, ইঁদুর, টিকটিকির যে যন্ত্রণা আমরা ভুগতেছি, আশা করি এই পদ্ধতিটা আপনাদের ভালো লাগবে। একবার হলো আপনারা এটা তৈরি করে ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ। এটা প্রতিদিন তৈরি করার দরকার নেই, প্রতি সপ্তাহে তৈরি করার দরকার নাই, শুধুমাত্র একবার তৈরি করে আপনারা অনায়াসে এটা ব্যবহার করতে পারেন। ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। বিশেষ করে দর্শক, ইঁদুর, তেলাপোকা, টিকটিকির যন্ত্রণা থেকে একেবারে মুক্তি পাবেন। দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।